আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বরকত দেন, আমিন। আমরা আলোচনা করতেছিলাম গত ক্লাসে তাবুকের যুদ্ধ সম্পর্কে। আমরা বলছিলাম তাবুক যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। যদিও এখানে যুদ্ধ সংগঠিত হয়নি, যুদ্ধের জন্য রাসূল গিয়েছিলেন অনেক দূরের সফর করে, প্রায় 1 মাসের সফর, যাওয়া আসাতে 1 মাসের সফর করে তাবুকের প্রান্তরে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য রোমকদের সাথে। তো এতে অনেক শিক্ষা আছে আমাদের জন্য, যুদ্ধের প্রস্তুতি থেকে নিয়ে শুরু করে যুদ্ধ থেকে ফিরে আসা পর্যন্ত অনেক শিক্ষা আছে আমাদের জন্য। তো এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা বলছিলাম যে রাসূল যখন যুদ্ধের জন্য ফান্ডের ব্যাপারে আলোচনা করতেছিলেন, যে সবার কাছ থেকে ফান্ড চাইতেছিলেন, তো অনেকে অনেকভাবে সাধ্য মতো সাহায্য করছে, সাহায্য মতো ফান্ড নিয়ে এগিয়ে আসছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু ব্যাপারে বলা হচ্ছিল অনেক সাদাকা করছেন, অনেক বেশি ডোনেশন করছেন। ওই দিনের পরে রাসূল বলছেন যে আজকের পরে ওসমানের আর কিচ্ছু লাগবে না। তো এটা শুনে খুশি ওসমান আরও 1000 উট দিয়ে দিচ্ছেন। তো এটা তো আবার বলেন যে আজকের পরে ওসমানের জন্য আর কিচ্ছু লাগবে না। তো এটা শুনে ওসমান আবারও দান করছেন। এভাবে দান করতে করতে অনেক দান করছেন। তো যাদের সম্পত্তি বেশি ছিল তারা অনেক বেশি দান করছেন, যাদের সম্পত্তি কম ছিল তারা তাদের ওই সম্পদ থেকেই দান করছেন। যার কিচ্ছু ছিল না সেও সাধ্যমতো চেষ্টা করছে, যে যেভাবে পারছে চেষ্টা করছে। এবং এইটাই উচিত আমাদের নিয়ম, আমাদের পলিসি উচিত এইটাই যে আমার দান সাদাকার ক্ষেত্রে যে যেভাবে পারে ওইভাবে সাহায্য করবে। এখন একজন অনেক সম্পত্তি আছে সেভাবে দিবে, যার সম্পত্তি কম আছে সেভাবে দিবে, যার কাছে 100 টাকা আছে সে 5 টাকা দিবে, যার কাছে 1000 টাকা আছে 100 টাকা দিবে। তো ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন। সবাইকে একভাবে দান করার কোনো দরকারও নাই, কোনো প্রয়োজন নেই, এটা সম্ভব না। সবাই যার সাধ্য মতো সাহায্য করবে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29.5 কেজি, নিয়ে এলেন। আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এনে সমর্পণ করলেন। জাযাকাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ এনে রাসূলের কাছে দিলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে এসে রাসূলকে দিলেন। তো এই যে সাহাবীদের যে একটা ডেডিকেশন, যে রাসূল চাইছে ইসলামের খেদমতের জন্য লাগবে, উম্মতের জন্য লাগবে, আমাদের হেল্প লাগবে, তো সব যা যেভাবে সাধ্যমতো চেষ্টা করছে। আবু বকর রাদিয়াল্লাহু পুরা সম্পত্তি নিয়ে আসছে, কিচ্ছু রেখে আসছে। রাসূল বলছে, আবু বকর তুমি কি রেখে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাসূল ছাড়া কিচ্ছু রেখে আসে নাই। তো পুরো সম্পত্তি দিচ্ছে, কি পরিমাণ ডেডিকেশন থাকলে এটা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে, এসে খুশি মনে আজকে অনেক সম্পত্তি নিয়ে আসছে, পুরো সম্পত্তির অর্ধেক নিয়ে আসছে। মনে চিন্তা করছে আবু বকরকে আজকে হারাই দেবো, কখনোই পারি না। তো সে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কি আনছে? আবু বকর কতটুকু আছে? বলছে, আবু বকর সবকিছু নিয়ে আসছে, কিচ্ছু রেখে আসে নাই। তো দেখেন সাহাবীদের ব্যাপারটা দেখেন, তারা একজন কথা জিজ্ঞেস করে যে সে কত টাকা দিচ্ছে বা কি পরিমাণ দিচ্ছে, তারা জিজ্ঞেস করছে পার্সেন্টেজ হিসাব, আবু বকর পুরো সম্পত্তি দিয়ে দিছে। আমি আপনি হইলেও তো তখন হিসাব করতাম, দূর আবু বকর সম্পত্তি পুরো দিলে তো 1 লাখ, আমি অর্ধেক দিচ্ছি সেটি তো 5 লাখ। তাই আমরা ওইভাবে হিসাব করতাম। তাদের মধ্যে ওইটা নাই। তারা সাহাবীরা যেমন ছিলেন সাহাবীরাও তেমনই ছিলেন, তারা এভাবে শিখছেন এবং তারা এইভাবে এমনই ছিলেন। সবাই সবার মর্যাদা দিতেন, সবাইকে দাম দিয়ে গুরুত্ব দিতেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদ নিয়ে আসেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ বিন মাসলামা যথেষ্ট অর্থ নিয়ে আসেন। এরা হচ্ছে বেশি যারা দান করেন। ওসমান, আব্দুর রহমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ বিন মাসলামা, এরা হচ্ছে বড় যারা ডোনার, যারা অনেক বেশি সম্পদ দান করছে। আসিম বিন আদি 90 ওসাক বা 13,500 কেজি খেজুর নিয়ে হাজির হন। 13,500 কেজি খেজুর নিয়ে হাজির হচ্ছে। আমরা তো এখনো যেমন রামাদানের সময় আমরা নিয়ে আসি, একজন একটা ট্রে আনলেই, একটা বক্স আনলেই আমাদের জন্য 60-70 টাকা হয়ে যায়, তাই না? আমরা একটাই আনছি, অনেক আনছি। আমরা মনে হয়তো চিন্তা করতে পারি অনেকে। আবার অনেকে আছে এমন যে সারা রামাদানের খেজুর সাপ্লাই দেয়, এরকম আছে। তেমন মানসিকতা, মন মানসিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে মন মানসিকতা বানিয়ে দিয়ে। এই সাহাবী 13,500 কেজি খেজুর নিয়ে আসছে। তৎকালীন সময় 13,500 কেজি, এখনকার সময় তো সেটা অনেক বড় ব্যাপার। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীগণ কম বেশি দান খয়রাতের বিভিন্ন দ্রব্য নিয়ে আসেন। এমনকি কেউ 1 মুঠ 2 মুঠ যার নিকট যা ছিল তাই দান করেন, কারণ তাদের এর বেশি দান করার ক্ষমতা ছিল না। তো 1 মুঠ খেজুর দিয়ে কেউ শরীক হয়েছে, কেউ 13,500 কেজি খেজুর দিয়ে শরীক হয়েছে, কেউ 3,000 উট দিয়ে শরীক হয়েছে, আর কেউ 1 মুষ্টি খেজুর দিয়ে শরীক হয়েছে। 1 মুষ্টি কি 4-5টা খেজুর। তো ওই তার সামর্থ্য ছিল, ওইটাই দিছে। রাসূল তো বলেন নাই যে তুমি তো কম দিছো কেন, বা তুমি মাত্র 4-5টা দিছো, বা নেন নাই বা নিব না, বা এটা কোনো কথা না, ঠিক আছে লাগবে না, তুমি নিয়ে যাও না। যে যতটুকু দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাতেই বরকত দেবেন।
মহিলাগণ তাদের গলার মালা, হাতের চুড়ি, পায়ের অলংকার, কানের রিং, আংটি ইত্যাদি যার যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠিয়ে দিয়েছিলেন। তো যে যেভাবে পারে, মহিলাদের কাছে টাকা নাই, অলংকার আছে অলংকার দিছে, যার কাছে আংটি আছে আংটি দিছে, যার গলার মালা আছে গলার মালা আছে, যার সোনার চুড়ি আছে সোনার চুড়ি দিছে, যে যেমনি পারে যেভাবে পারছে সাহায্য করছে। এ ব্যাপারে কেউ কৃপণতা করেননি, এমনকি এমন কোনো হাত ছিল না যে হাত কিছুই দান করেনি, এরকম কেউ ছিল না যে কিছু দান করেনি, সবাই কিছু না কিছু দান করছে। শুধু মুনাফিকগণ দান খয়রাতে অংশগ্রহণ করেনি, তো মুনাফিকরা তখনও করেনি এবং এখনো করবে না, এমনকি আমার পর্যন্ত মুনাফিকদের পিছনে থাকবে এবং এরা সবসময় পিছনেই থাকে। ওই শেষ হয়ে যাবে, আমার নাই, আমার এই কাজ ওই কাজ এইটা ওইটা বলে সারা জীবনে ওরা পিছনেই থাকবে এবং এটা তখনও ছিল, এখনো আছে এবং কেউ পর্যন্ত থাকবে। এবং যারা দান সাদাকা করে না এরা সবসময় দেখবেন করবে না, এরা কখনোই করবে না এরা। শুধু তাই নয়, যে সকল মুসলিম দান খয়রাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন কথাবার্তা তাদেরকে খোঁচা দিতে তারা ছাড়েনি। মানে যারা দান খরচ বেশি করছে দেখে ওর খোঁচাখুচি করছে মুনাফিকরা, তাই না? যাদের শ্রম ছাড়া কিছুই দেওয়ার ছিল না তাদের ঠাট্টা বিদ্রুপ করে বলল যে একটা দুটা খেজুর দিয়ে তারা রোমান সাম্রাজ্য জয়ের স্বপ্ন দেখতেছে। যেমন এখনো আছে, তাই না? দৌড়ে মাত্র 20 টাকা দিচ্ছেন আপনি মাত্র 20 টাকা দেন মাসে, আপনি জানেন না তার সিচুয়েশন কি। আপনি তাকে বকা দেন যে একটা দুটো এক মুঠ দুই মুঠ খেজুর দিয়ে রোমান সাম্রাজ্য বিজয়ের স্বপ্ন দেখতেছে, তা আপনি তো জানেন না আপনার জন্য একটা দুইটা খেজুর, তার জন্য তো সেটা পুরা স্যালারি, তার জন্য এটি তার পুরো মাসের স্যালারি, তার পুরো দিনের স্যালারি। আপনার জন্য সবার সমান না। আপনি অনেক দান খয়রাত করছেন, আপনি যদি সবার সাথে মিলিয়ে যান, সবার তো এরকম নাই, যার যেভাবে সামর্থ্য ওইভাবেই দান করতে হবে। এইটাই ইসলামিক এবং এইটাই আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদের লোকেরা দান খয়রাতে লজ্জা পায় যে আমি কীভাবে, যেমন সাহাবিরা পাইছে, এক সাহাবি এক মুষ্টি মানে একটু খেজুর নিয়ে আসছে, তো এসে দেখি ইয়া সুবহানাল্লাহ, সাহাবির এক একজন 1000 উট, এক একজন 2000 উট, একজন 13,000 কেজি খেজুর নিয়ে আসছে। তার মানে প্রতিদিনের স্যালারি ছিল আর কি এক মুষ্টি খেজুর, তো ফেরত নিয়ে গেছে। প্রতিদিন আসছে, এসে দেখছে যে অবস্থা, আমি মাত্র এক থলি খেজুর নিয়ে আসছি, আর মানে একটু খেজুর নিয়ে আসছি, আর সাহাবিরা নিয়ে আসছে একজন হাজার হাজার স্বর্ণ মুদ্রা, তো কোন বিবেকে আমি দেই? সে চলে গেছে ফেরত। পরের দিন আবার আসছে, আসে দেখে আবার এই অবস্থা, হুলস্থুল অবস্থা, মানুষজন দান করছে দেদারছে, আমি আসি নিয়ে আসছি এক মুষ্টি খেজুর, চলে গেছে। তৃতীয় দিন আসছে, রাসূল তাকে ডাক দিচ্ছে, এদিকে আসো, তুমি দান সাদা করতে চাও না? হ্যাঁ। বলে কি আছে? তো সে তার ওই এক মুষ্টি খেজুর দিছে, রাসূল নিছে, আলহামদুলিল্লাহ। তিনি চাইলে বলতে পারতেন না না এটা লাগবে না, আমরা বলে বলতাম যে ভাই এর অসুবিধা নেই, আপনি রেখে দেন, 5 টাকা দিতে বলি না, অসুবিধা নেই, এটা রাখেন, আপনি রাখেন, অসুবিধা নেই, আপনার কাজে লাগবে। আমাদের ফকিরও দেখবেন 2 টাকা 5 টাকা দিলে নেয় না, বলবে যে না না লাগবে না, আপনি রেখে দেন, তাই না? তো এইটা তো আমাদের, এটা ঠিক না, এটা ইসলামিক কালচার না। যে যেভাবে পারছে সাধ্য মতো সাহায্য করছে। আবার অনেক আছে আমাদের মধ্যে, এমন লোক আছে যে অনেক সম্পত্তি আছে, চাইলে দিতে পারে অনেক, কিন্তু সে ওই ঠিকই 1 টাকা 2 টাকা 5 টাকা দেবে, তো তার জন্য সেটা আবার খুব খারাপ, তাই না? তো যারা এই মুমিনদেরকে বিদ্রুপ করছে, যারা তাদের ছোট ছোট দানের ব্যাপারে তাদেরকে বিদ্রুপ করছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। মুমিনদের মধ্যে যারা মুক্ত হস্তে দান করে, তাদেরকে যারা দোষারোপ করে, আর সীমাহীন কষ্টে দানকারীদের যারা বিদ্রুপ করে, আল্লাহ তাদেরকে বিদ্রুপ করে এবং তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। সুবহানাল্লাহ, যারা সীমাহীন কষ্টের মধ্যে থেকেও যারা দান করে এবং এদেরকে যারা বিদ্রুপ করে, তাহলে আল্লাহ তাদেরকে বিদ্রুপ করেন এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে উনি 5 টাকা দিচ্ছে, তার সামর্থ্য আছে, এইটা আল্লাহ তার জন্য, তার উপর এটাতে খুশি। রাসূল কি বলছে যে আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া নেন না, তাই না? তো আপনি আল্লাহ সুন্দর পবিত্র, আল্লাহ সুন্দর জিনিস ছাড়া পবিত্র জিনিস ছাড়া নেন না। আপনি হালাল রুজি থেকে কম দিবেন, ওইটি আলহামদুলিল্লাহ অনেক। আপনি হারাম রুজি থেকে লক্ষ লক্ষ টাকা দিবেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো গুরুত্ব নাই। আবার রাসূল হাদিসের মধ্যে কেউ যদি কোনো দান সাদাকা করে, হালাল রুজিতে দান সাদাকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ডান হাতে নেন, ডান হাতে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রতিপালন করেন। যেমন আমরা পশুপালন প্রতিপালন করি না, একসময় এটা বড় হতে পাহাড়ের মতো হয়ে যায়। তো আপনি দিচ্ছেন 5 টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনেক বেশি বাড়িয়ে নেবেন, পাহাড়ের মতো হয়ে যাবে এটা। তা আপনার খুলুসিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে যে আমার দান করছি, আমার 5 টাকা সামর্থ্য আছে, আমার 5 টাকাই দিলাম আলহামদুলিল্লাহ। অনেকে সামর্থ্য থাকার পরও অনেকে দেয় না, সেটা ভিন্ন জিনিস। আবার অনেকে ওই যে বখিল, যাকে বলে বখিল, তো বখিল তো কঠিন ব্যাপার, কঠিন মানে ইয়ে যে মাইজার আর কি, হ্যাঁ, যারা কৃপণ, এটা ঠিক না। তো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই ছিল ছোটখাটো কিছু ব্যাপার কি দানের ব্যাপারে। তাবুকের পথে ইসলামিক সৈন্য উল্লেখিত তৎপরতা, উৎসাহ, উদ্দীপনা, দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে মুসলিম বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামা আনসারীকে মতান্তরে শেবা বিন আরফাতকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং নিজ পরিবার পরিজনকে
দেখাশোনা করার জন্য আলী ইবনে আবু তালিবকে নির্দেশ প্রদান করেন। তো কিছু লোক রাসূল নিজে মদিনাতে রেখে যান, পিছনে রেখে যান বিভিন্ন দায়িত্বের কারণে। আবার এমনও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন যে যারা তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা তোমার পিছনে রয়ে গেছে কিন্তু তারা তোমাদের সাথে আছে। রাসূল বলছে কি যারা পিছনে রয়ে গেছে কিন্তু তারা আমাদের সাথে আছে। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ এরা তো পিছনে থাকে, তারা আবার আমাদের সাথে আছে। বলে হ্যাঁ আমাদের সাথে আছে, কারণ যাদের যাওয়ার ইচ্ছা আছে, অনেকের আছে যাওয়ার ইচ্ছা আছে। এবং সময়টা ছিল খুবই গ্রীষ্মের সময়, খুবই গরমের সময়, ফল পাকার সময়, তখন ভ্রমণের সময় না। ভ্রমণে গেলে ওই লস হবে, ভ্রমণে কেউ যাইতে চায় না, তাদের কাছে ওই বাসায় থাকাটা বেশি পছন্দ নেই, কারণ এত বেশি গরম, এত বেশি গ্রীষ্ম, মানে কঠিন গ্রীষ্মের সময়। আবার অনেক সাহাবীরা তো সবাই তো প্রচলন গরিব, অনেকের কাছে বাহন নাই, অনেকের কাছে এক মাসের তার খাবার নাই, অনেকের কাছে তার যাওয়ার আসার ব্যবস্থা নাই। তো অনেক কারণে সাহাবীরা অনেকে যাইতে পারেনি। তো যারা অনেকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে চাই কিন্তু আমার কোনো বাহন নেই, আপনি আমাকে বাহনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ কিছু করার নাই, তো উনিও পারক, তারও বাহনের ব্যবস্থা করার কিছু নাই। তো ওই কিছু সাহাবীও যাইতে পারে নাই, যাওয়ার 100% ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারে নাই। তো তাদেরকে রাসূলুল্লাহ তাদের ব্যাপারে বলছে যারা পিছনে রয়ে গেছে তারপরেও তারা আমাদের সাথে আছে, মানে মর্যাদায় বা সম্মান তারা আমাদের সাথে আছে। তো যিনি আলী রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা রেখে যান তখন মুনাফিকগণ তার প্রতি কটাক্ষ করে কিছু কথাবার্তা বলায় মদিনা হতে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি চলে যান। আলীকে যখন রেখে গেলাম তো মুনাফিকদের কাজ দেখান শুধু পিছনে কথা বলা, তাই না? আপনাকে আমি একটা কাজ দিলাম, আপনাকে বলবো হ্যাঁ কি ব্যাপার, আপনাকে এর থেকে ভালো কাজ দেওয়া নাই না, আপনি মনে এর থেকে আর বেশি যোগ্য না, আপনাকে আমাকে লাগাই দিব, তাই না? ধরেন এক্সাম্পল আমি বললাম যে আজকে শিবন ভাই আপনি একটু বেকুমটা দিয়ে দেন, আপনাকে যাই বলবো যে দেখছেনি তোমার যে বেকুম করে দিয়েছে, তোমার তো এর থেকে বেশি কিছু তোমার গুরুত্ব দিব না, দিল লাগে। মুনাফিকদের কাজ হচ্ছে এটা, এবং এই কাজ তখনও করছে এবং এখনো করে মুনাফিকরা, এবং কেমন মতো করবে। এদের ক্যারেক্টারই এটা, এদের চরিত্রই এটা। ওই যে কালকে মানে ক্লাস হচ্ছে মুনাফিকদের ইয়ের উপর, তাই না? তো মুনাফিকদের চরিত্র হচ্ছে এগুলা, যে খালি পিছনের কথা বলা, লাগাবাজা করা, এর সাথে ওর লাগাই দেওয়া, তার সাথে ওর লাগাই দেওয়া, মিথ্যা কথা বলা, ওই ওয়াদা ভঙ্গ করা, এগুলো তাদের কাজই। তারা আলীকে গিয়ে এই কটাক্ষ করতে লাগলো। তো আলী রাদিয়াল্লাহু আনহু শুনে তিনি মদিনা থেকে বের হয়ে রাসূলের সঙ্গে চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় মদিনায় ফেরত যাওয়ার নির্দেশ দিলেন, প্রদান করে বললেন যে তুমি কি এত সন্তুষ্ট নও যে আমার সঙ্গে তোমার সেরূপ সম্পর্ক রয়েছে যেমনটি ছিল হারুন আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালামের। তবে জেনে রাখো এটি যে আমার পরে আর কোনো নবী আসবে না। তো তিনি আলীকে বললেন যে তুমি চিন্তা করো না, চিন্তা কিছু নাই, কারণ তুমি কি এত সন্তুষ্ট না যে আমার আর তোমার সম্পর্ক হচ্ছে মুসা এবং হারুনের মতো। হ্যাঁ, আবার সাথে এটাও বলে দিলেন তা মুসা এবং হারুন বলতে মনে করেন যে আমি মুসা নবী আর তুমি হারুন নবী হয়ে যাবা, বলেন যে আমার পরে কোনো নবী আসবে না। তো এখানে মুসা হারুনের প্রসঙ্গ কেন টানলেন কে বলতে পারেন? ভাই হ্যাঁ ভাই একটা আর হ্যাঁ মুসা আলাইহিস সালাম যখন ওই তুর পাহাড়ে যাওয়ার জন্য যাচ্ছেন তখন বলছিলেন যে ভাইরে দায়িত্ব দিয়ে গেছিলেন যে তুমি পিছনে থাকো, এদের দেখাশোনা করো, 40 দিনের জন্য গেছিলেন। ওই জন্য বলছে যে তোমার আমার সম্পর্কে হচ্ছে মুসা এবং হারুনের মতো, যেন আমি মুসা যেমন তার ভাই হারুনকে দায়িত্ব দিয়ে গেছে বাড়িতে রেখে যাওয়া, মানে কাবিলাকে দেখাশোনা করার জন্য, তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম পরিবার পরিজনকে দেখাশোনা করার জন্য রেখে যাওয়া, এইটাই আর কি। যাই হোক, এই ব্যবস্থাটির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে রওনা হলেন। উত্তর দিকে মানে হচ্ছে মদিনা থেকে মক্কা যেদিকে তার ঠিক উল্টা দিকে। ওই দিন আমরা আগেও বলছিলাম একবার যে একটি ইমাম সাহেব বলছিলেন যে গানের ব্যাপারে একটা ইয়ে আছে না, ওই যে গান যে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। জি, তো এটা হচ্ছে সানিয়াতুল ওয়াদা একটা পাহাড়ের নাম। সানিয়াতুল ওয়াদা মিন সানিয়াতুল ওয়াদা, মিন সানিয়াতুল ওয়াদা মানে আমাদের উপর একটি চাঁদ আবর্তিত হয়েছে নূর সহ, মিন সানিয়াতুল ওয়াদার দিক থেকে। তো সানিয়াতুল ওয়াদা আমরা আগে বলছিলাম যে এটা হচ্ছে যখন বলছিলাম যে যখন তাবুকের আলোচনা করবো তখন বলবো, তাই না? তো মদিনা এদিকে মক্কা আর ওইদিকে হচ্ছে তাবুক, উল্টা দিকে। সানিয়াতুল ওয়াদা হচ্ছে মদিনা থেকে তাবুকের রাস্তা যাওয়ার পথে মদিনার উপকণ্ঠে, মানে মদিনার বাউন্ডারির দিকে হচ্ছে সানিয়াতুল ওয়াদা এদিকে। তো রাসূল যখন তাবুক থেকে ফেরত আসতেছিলেন তখন তাকে দেখে সাহাবীর ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলেরা ওই গানটা গাইছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। তারা মদিনাতে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল ওয়াদার ওই দিক থেকে আসতেছিলেন, তাই না? তো এটা হচ্ছে একটা বর্ণনা। আর যারা বলে যে তিনি মক্কা থেকে মদিনা আসার পথে এই মানে এই কবিতাটা আবৃত্তি করেছে, সেটা ভুল। ম্যাক্সিমাম ওলামারা বলছে এটা ভুল, কারণ সানিয়াতুল ওয়াদা হচ্ছে মদিনার উল্টা দিকে। তো এই জন্য এটা মানে যদি বলা হয়ে থাকে, যদি এটা ঠিক হয়েও থাকে তাহলে সেটা মক্কা থেকে মদিনা আসার সময় না, তাবুক থেকে মদিনা ফিরে আসার সময় এটা তো কবিতাটা আবৃত্তি করা হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে রওনা হয়ে গেলেন।
তার গন্তব্যস্থল ছিল তাবুক এবং সৈন্য সংখ্যা ছিল 30,000, তার সঙ্গে ছিল 30,000। তো 30,000 লোক একসাথে নিয়ে যাওয়া এটা সহজ ব্যাপার না। 30,000 লোক, তাদের 1 মাসের সফর, যাওয়া আসা হতে 1 মাসের সফর, এবং তারা ওইখানে ছিলেন প্রায় 20 দিন। তো সব মিলে প্রায় 50 দিনের সফর, অলমোস্ট 2 মান্থস, 2 মাসের সফর। 2 মাসের খাওয়া দাওয়া, 30,000 লোক, সোজা ব্যাপার না, তাই না? এর পূর্বে মুসলমানগণ আর কখনো এত বড় সেনাবাহিনী সমাবেশ ঘটাতে সক্ষম হননি। বিশাল এক বাহিনী এবং সাধ্যমতো অর্থ সম্পদ ব্যয় করা সত্ত্বেও সৈন্যদের পুরোপুরি প্রস্তুত করে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। খাদ্য সম্ভার এবং যানবাহনের যথেষ্ট অভাব ছিল। 18 জনের দলের জন্য ছিল মাত্র 1টি করে উট, এবং যার উপর তারা আরোহণ করতেন পালাক্রমে। অনুরূপভাবে খাওয়ার জন্য প্রায় গাছের পাতা ব্যবহার করতে হতো, যার ফলে তাদের অষ্টাদরের স্মৃতি সৃষ্টি হচ্ছিল, মানে ওই পেটে নাড়িভুড়িতে সমস্যা হচ্ছিল আর কি। অধিকন্তু উটের অভাব থাকা সত্ত্বেও উট জবাই করতে হতো, যাতে পাকস্থলী এবং নাড়িভুড়ির মধ্যে সঞ্চিত পানি এবং তরল পদার্থ পান করা যেতে পারে। এ কারণে বাহিনীর নাম রাখা হয়েছিল জাইশে উসরাত, অভাব অনটনের বাহিনী। তো উট ছিল এমনি কম, 18 জনে একটা। তার মধ্যে মাঝে মধ্যে উট জবাই করা লাগতো, কেন? যে পানির জন্য, প্লাস খাবারও তো লাগবে, জবাই করে খাইতেও তো হবে। তো একে তো শুরু থেকে 18 জনে একটা উট, তার মধ্যে আবার কিছুদিন পর একটা করে জবাই করতে হয়, কিছুক্ষণ মানে 1-2 দিন পর একটা করে জবাই করতে হয়। তো কমতেছে, খালি কমতেছে। তো এই জন্য এটাকে বলা হয়েছিল জাইশুল উসরাত, মানে অভাব অনটনের বাহিনী। 30,000 লোক, মুসলমানদের তো অত সম্পত্তি ছিল না আসলে তখন। তো 30,000 লোকের কঠিন ব্যাপার ছিল। তো তাবুকের পথে মুসলিম বাহিনীর গণমাগমন চলল হিজর অর্থাৎ সামুদ সম্প্রদায়ের অঞ্চলের মধ্য দিয়ে। সামুদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? সালেহ আলাইহিসসালাম। তো সালেহ আলাইহিসসালামের যে সম্প্রদায় ছিল সামুদ, ওই এলাকার মধ্যে দিয়ে তারা সফর করতেছিলেন। সামুদ ছিল সেই সম্প্রদায় যারা ওয়াদিউল কোরা নামক উপত্যকায় পাথর কেটে কেটে ঘরবাড়ি তৈরি করেছিল। সাহাবিগঞ্জ সেখানকার কূপ হতে পানি সংগ্রহ করার পর যখন যাত্রা করলেন, তখন রাসূল তাদেরকে বললেন, তোমরা এখানকার পানি পান করো না, এর পানি দ্বারা অজু করো না, এবং এর পানি দ্বারা আটার যে তাল তৈরি করা হয়েছে তা পশুকে খাইয়ে দাও, নিজেরা খেও না। কেন? কারণ এই এলাকা ছিল অভিশপ্ত এলাকা। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে নিপতিত হয়েছিল। কি করছিল তারা? উটকে মেরে ফেলছিল, উটকে জবাই করে ফেলছিল। সালেহ আলাইহিস সালামের যে উট, আল্লাহর পক্ষ থেকে মুজিজা ছিল, তো তারা উটকে মেরে ফেলছিল। এই জন্য তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল করছেন। তো ওই এলাকা ছিল গজবের এলাকা। তো তাদের এলাকা থেকে কূপের মধ্যে পানি পেয়েছিল, সাহাবীরা পানি পেয়ে নেওয়ার চেষ্টা করছে, খাওয়ার চেষ্টা করছে, বা অজু করতে চাইছে। বলছেন যে এই পানি তোমরা খেও না, সাথেও নিও না, আর অজু করো না। আর যদি পানি দিয়ে কিছু বানায় থাকো তো সেটা তোমাদের পশুকে খাইয়ে দাও, তোমরা খাইও না এটা। তিনি এই নির্দেশে প্রদান করেন যে সালেহ আলাইহিস সালামের উট যে কূপ থেকে পানি পান করেছিল, তোমরা সে কূপ থেকে পানি সংগ্রহ করবে। ওই মনে হচ্ছে একটি কূপ বানানো হয়েছিল, বলছিল যে একদিন খাবে সালেহ আলাইহিস সালামের উট, আর একদিন খাবে ওদের উট, তাই না? তো ওই কূপ থেকে তোমরা পানি সংগ্রহ করবে। শিখছি। বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, ইবনে ওমর তো বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত সম্প্রদায়ের মধ্য দিয়ে গমন করলেন, তখন তিনি বললেন, সেই অত্যাচারী সামুদের আবাসভূমিতে প্রবেশ করো না, যাতে তোমাদের উপর যেন যে সে মুসিবত নাজিল হয়ে না যায় যা তাদের উপর নাজিল হয়েছিল। তো হ্যাঁ, তবে কাঁদতে কাঁদতে অতিক্রম করতে হবে। অতঃপর তিনি তার মস্তক আবৃত করে নিয়ে দ্রুত গতিতে সেই উপত্যকা অতিক্রম করে গেলেন। তাহলে যে ওই অভিশপ্ত এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় একটু মানে মনের মধ্যে স্যাডনেস থাকতে হবে, দুঃখ ভাব থাকতে হবে। বলছেন যে কাঁদতে কাঁদতে তোমরা তাড়াতাড়ি করে যাও। তো যে সমস্ত জায়গাতে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, ওই সমস্ত জায়গা হচ্ছে অভিশপ্ত জায়গা। ওই সমস্ত জায়গার পাশ দিয়ে যদি কখনো গমন করা হয়, মনের মধ্যে ঘৃণা থাকা উচিত, ঘৃণা যে আমরা এই খারাপ এলাকা দিয়ে যেতেছি, এবং তাড়াতাড়ি করে যেন ক্রস করে যায়। তো এরকম জায়গা আমাদের এখানেও আছে। এরকম যদি কোনো সিচুয়েশন হয় যেখানে কোরআন সুন্নাহর বিরোধী কাজ হইতেছে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে শিরক বেদাতে কোনো কাজ হইতেছে, ফাহিশা কোনো কাজ হইতেছে, গান বাজনা, কনসার্ট এগুলো হইতেছে, তাড়াতাড়ি করে পালায় যাবেন। ওই জায়গায় যাওয়ারই দরকার নেই আমাদের। আমাদেরকে কিছু ভাই বলছিল যে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে এই গানগুলো হয়, কনসার্টগুলো হয়, তো এক ভাই বলছিল যে আমি আর ওইখানে কখনোই যাব না, আমি কোনোদিন ওইখানে যেতে চাই না। কেন? অভিশপ্ত জায়গা, কখন আল্লাহর গজব নাজিল হয়ে জায়গায়, আমি ওই জায়গাতে যেতে চাই না। তো এরকম যদি কোনো সিচুয়েশন হয়, পালাবেন ওই জায়গা থেকে, পাশাপাশি যাওয়ার দরকার নেই। যেখানে নাচ গান চলতেছে, নাটক চলতেছে, সিনেমা চলতেছে, কনসার্ট চলতেছে, ওই সমস্ত জায়গাতে যাওয়ার তো দরকারই নাই। বলছি এলাকাতে যাওয়ার সময় দৌড়ে পালায় চলে যেতে হবে, মনের মধ্যে ঘৃণা থাকতে হবে যে আল্লাহর গজব না নাজিল হয় এখানে। তো ওইভাবে তারা যাত্রা করতেছিলেন। পথের মধ্যে সৈন্যদের পানির তীব্র প্রয়োজন দেখা দিল।
এমনকি লোকজনের পিপাসার কষ্ট সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ পেশ করলো। তিনি পানির জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘ সৃষ্টি করলেন এবং বৃষ্টিও হয়ে গেল এবং লোকেরা পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে পানি পান করলেন এবং প্রয়োজন মতো তা সংগ্রহ করে নিলেন। মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে পানির জন্য, বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি থেকে তারা পানি খেলেন, পানি সংগ্রহ করলেন এবং প্রয়োজন মতো পানি তারা সংগ্রহ করলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। অতঃপর যখন তাবুকের নিকট গিয়ে পৌঁছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তখন ইনশাআল্লাহ আগামীকাল আমরা তাবুকের ঝর্ণার নিকট গিয়ে পৌঁছাবো, কিন্তু সূর্যোদয় এবং দুপুরের মধ্যবর্তী সময়ের পূর্বে পৌঁছানো যাবে না। মানে ওই নামাজের সময় না আর কি, সূর্যোদয় এবং দুপুরের মাঝখানে, মানে জোহর, ফজর এবং জোহরের মাঝখানে পৌঁছানো যাবে না। কিন্তু আমার পৌঁছানোর পূর্বে যদি কেউ সেখানে পৌঁছে, তাহলে আমি যতক্ষণ সেখানে গিয়ে না পৌঁছি ততক্ষণ যেন তারা সেখানকার পানিতে হাত না দেয়। ছোট্ট জায়গা, ছোট্ট কূপ, পানি বেশি, বলছেন যে আমি যাওয়ার আগে যেন কেউ ওইখানে ওই পানি ব্যবহার না করে, ওই পানিতে যেন কেউ হাত না দেয়। তো মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম, দেখলাম তার পূর্বেই দুজন সেখানে গিয়ে পৌঁছেছেন, জন্নাত থেকে অল্প অল্প পানি আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি পানিতে কেউ হাত লাগিয়েছ? তো তারা উত্তর দিল হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুই ব্যক্তিকে আল্লাহ যা ইচ্ছা করলেন তাই বললেন, মানে কিছু ইয়ে বললেন আর কি, ওদেরকে একটু কটু কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর অঞ্জলির সাহায্যে ঝর্ণা থেকে অল্প অল্প পানি বের করলেন এবং এভাবে কিছুটা পানি সংগৃহীত হলো এবং এই পানির দ্বারা তিনি মুখমণ্ডল এবং হাত ধৌত করলেন এবং ঝর্ণার মধ্যে হাত ডুবালেন। এরপর ঝর্ণায় ভালো পানির প্রবাহ সৃষ্টি হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে পানি পান করলেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ মুআজ, যদি তোমার জীবন দীর্ঘ হয় তাহলে তুমি স্থান তুমি বাগানে পরিপূর্ণ এবং শ্যামল দেখবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজা, তিনি এখানে হাত ধুইলেন এবং এখানে তিনি ওযু করলেন এবং তারপরে এখানে এত পানি হলো, পানি মানে ফোঁটা ফোঁটা করে পানি আসছিল। এরপরে এত পানির প্রবাহ সৃষ্টি হয়েছে, সাহাবীরা সবাই তাদের প্রয়োজন পূরণ করতে পারেন। বললেন যে তিনি মুআজকে, মুআজ তুমি যদি থাকো, তোমার জীবন লম্বা হয়, তুমি দেখতে পাবে এই জায়গায় পুরা ঝর্ণা মানে পানিতে এবং সবুজে বাগানে পরিপূর্ণ হয়ে যাবে এই ঝর্ণার কারণে। সুবহানাল্লাহ। আবার আরেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে তোমাদের উপর প্রবল ধূলি ঝড় বয়ে যেতে পারে, কাজে কেউই উঠবে না। অধিকন্তু যার নিকট উট আছে সে তাকে মজবুত রশি ধারা শক্তভাবে বেঁধে রাখবে। এবং হলো ঠিক তাই, চলতে থাকলো প্রবল থেকে প্রবলতর ধূলি বালিযুক্ত ঘূর্ণি বায়ু। এ সময় এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, ঘূর্ণিঝড় তাকে উড়িয়ে নিয়ে গিয়ে দুই গোত্রের দু পর্বতের নিকট নিক্ষেপ করলো। যখন বলছেন যে ঘূর্ণিঝড় আসবে, কঠিন ঘূর্ণিঝড়, তোমরা যেন এই নিরাপদে থাকো, আশ্রয় নিয়ে বসে থাকবা, কেউ দাঁড়াবে না এবং প্রয়োজন তোমাদের উটকে তোমরা বেঁধে রাখবে যেন বাতাসে না নিয়ে যেতে পারে। এক লোক দাঁড়িয়ে গেল, তাকে বাতাসে উড়িয়ে নিয়ে গিয়ে দুই পর্বতের মাঝখানে ফেলে দিল। এত কঠিন ঘূর্ণিঝড় আসছিল। পথ চলাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা এটি ছিল যে তিনি জোহর এবং আসর এবং মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করতেন। তাছাড়া তিনি জমা তাকদিমও করেছেন এবং জমা তাখিরও করেছেন। জমা তাকদিম মানে হচ্ছে কি, তাকদিম জোহর এবং আসর মানে আগে নিয়ে আসা, জোহরের সময় জোহর এবং আসর পড়া, অথবা মাগরিবের সময় মাগরিব এবং এশা পড়া। আর জমা তাখির মানে কি, পিছায় নেওয়া যাওয়া, যেমন জোহরকে আসরের সময় নিয়ে গিয়ে পড়া বা মাগরিবকে এশার সময় নিয়ে গিয়ে পড়া, দেরিতে পড়া। এইভাবে তারা সালাত আদায় করতেন। যাওয়ার পথে তো কিছু লোক তো যারা যেতে পারে না, তাই না, কিছু লোক অংশগ্রহণ করতে পারে নাই, কিছু লোক হচ্ছে পিছনে রয়ে গেছিল। তো যারা পিছনে রয়ে গেছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আজকে সম্ভব হয়, না হলে আগামী দিন ইনশাল্লাহ। আর কিছু লোক মুনাফিকরা যারা ছিল তারা কেউই যায় না এবং তারা বিভিন্ন ওই এক্সকিউজ দেখাইছে যে আমি যে এই জন্য যাইতে পারি না, ওই জন্য যাইতে পারি না, বিভিন্ন কারণ দেখাইছে। একজন সাহাবীর ব্যাপারে আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। অ্যামেজিং স্টোরি। তো সাহাবীদের জীবন, সাহাবীরা আসলে কষ্ট করছে যে প্রমাণ। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু যর আল গিফারি ছিলেন গরিব সাহাবী। তো রাসূল যখন বললেন যে সবাই প্রস্তুতি নাও, সবাইকে যুদ্ধে যেতে হবে, তাবুক অভিযানে যাব, তো সবাই যাওয়ার মতো প্রস্তুতি নিতে লাগলো। তো আবু যর আল গিফারি তিনি প্রস্তুতি নিতে লাগলেন। তার একটি উট ছিল, রুগ্ন, পুরানা, মানে দুর্বল, বয়স হয়ে গেছে। তো ওই উট নিয়ে যাওয়া আসলে হয় না। যেমন আমাদের ধরেন 2000 সালের গাড়ি একটা আছে, তো ওইটা নিয়ে যদি আমাকে বলেন যে চলেন 800-900 মাইল দূরে যাই, সেটা কষ্ট হয়ে যায়, তাই না। তারপরে যদি রাসূল বলছেন যাইতে হবে, আর 1 মাসের রাস্তা, এটা তো আর এমনি যাওয়া সম্ভব না। তো তিনি তার উট রেডি করছেন। তো এই উটের মধ্যে তার বোঝাই দিয়েছেন, 1 মাসের তার খাবার দাবার সাপ্লাই, কাপড় চোপড় যা দরকার সব দিচ্ছেন। তো যাওয়ার পথে রওনা দিতে শুরুতেই তিনি পিছিয়ে গেছেন, কারণ পুরা কাফেলা যেতেছে ভালো ব্যবস্থা নিয়ে, ভালো ভালো উট নিয়ে, আর তার গাড়ি হচ্ছে পুরানা গাড়ি, তার উট হচ্ছে পুরানা, রুগ্ন, শুষ্ক, দুর্বল, এই উট আর আগাই না। তো পিছনে পড়ছেন, শুরু থেকে পিছনে পড়ছেন তিনি। তো কিছু যাওয়ার পর দেখলেন যে এই উট নিয়ে যাওয়া সম্ভব না। তো তিনি করলেন কি, চাইলে ফেরত আসতে পারতেন মদিনাতে, কিন্তু তিনি দেখলেন যে না, রাসূল তো বসে যাওয়ার জন্য তাবুকে, তো যেতে হবে তাবুকে। তো তিনি করলেন কি, উটের সমস্ত বোঝাই তার কাঁধে নিলেন, উট থেকে সব নামিয়ে
সব কাপড় চোপড় খাবার দাবার যা ছিল 1 মাসের সাপ্লাই সব তার কাঁধে নিলেন, নিয়ে তিনি বিসমিল্লাহ বলে রওনা দিলেন হেঁটে হেঁটে হেঁটে। তো কঠিন রোদ, এত রোদ যে মানুষ সফরে আসতেই চায় নাই। কত লোক তো আসেই নাই মদিনা থেকে, বলছেন যে এই সময়ে সফর করা সম্ভব না। তো অনেক লোক রয়ে গেছে মদিনাতে, অলসতার কারণে। মুনাফিক যারা ছিল তারা তো রয়ে গেছে, আর কিছু ইমানদার লোক রয়ে গেছিল যারা মনে করছে এত কঠিন সময় কিভাবে যাব। তো তিনি আবু যর আল গিফারি তিনি পায়ে হেঁটে রওনা দিচ্ছেন। তো পায়ে হেঁটে আসতেছেন, ওই পিছনে একা একা আসতেছেন। সাহাবীরা তো অনেক দূর, তো বাহিনী অনেক দূর চলে গেছে, তিনি পিছনে পিছনে আসতেছেন, অনেক পিছনে পড়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় থামছেন, রাত্রে সফর করছেন। আবু যর আল গিফারি হাঁটতেছেন কন্টিনিউয়াসলি, কারণ তাদেরকে ধরতে হবে, এদেরকে জায়গায় ধরতে হবে, কারণ অনেক পিছনে পড়ে গেছে। তো হাঁটতে 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 সকাল যখন হয়েছে, তো রাসূল সাহাবীরা দেখছেন যে দূর থেকে ধুলা উঠতেছে। তখন কেউ যদি হেঁটে আসে, মরুভূমিতে ধুলা ওঠে না, বলছে ধুলা উঠতেছে, ইয়া রাসূলুল্লাহ ওইখানে কেউ যেন আসতেছে মনে হচ্ছে। মনে যেটা হচ্ছে আবু যর আল গিফারি। তখন তিনি একটি স্টেটমেন্ট বলছিলেন যে ইবনে মাসউদ বর্ণনা করে তিনি বলছেন, রাসূল বলছেন যে আবু যর আল গিফারির ব্যাপারে, হি ওয়াকস অ্যালোন, হি ডাইজ অ্যালোন এন্ড হি উইল রিজারেক্ট অ্যালোন। মানে সে একা একা চলে এবং সে একা একা মারা যাবে এবং সে একা একা কিয়ামতের দিন উত্থিত হবে। তো যখন অনেকক্ষণ পরে কাছাকাছি আসেন, তখন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, তো ঠিকই তো এটা আবু যর আল গিফারি। তো হেঁটে হেঁটে আসছে। তো ওই যে মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, ইমান মজবুত থাকে, যেখানে মানুষ সফরে বের হয় কঠিন, তিনি হেঁটে হেঁটে রওনা দিচ্ছে। অথচ সে তো জানতো না যে আমি এদেরকে পাবো বা এদের পাবো কি না পাবো। সে তো 1 মাসের রাস্তা, উট নিয়ে 1 মাসের রাস্তা সে হেঁটে রওনা দিছে, আসতো হেঁটে, তাই না? তো রাসূল যে বলছিলেন যে স্টেটমেন্ট, যে আবু যর একা একা চলে, একা একা মারা যাবে, একা একা সে উত্থিত হবে কিয়ামতের দিন। তো যখন আবু যর গিফারি মারা যান, তার মারা যাওয়ার সময় তার সাকারাত চলতেছে, তিনি এবং তার ওয়াইফ, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মরুভূমির কোন এক জায়গায়, রাবাদা নামক একটি জায়গা, রাবাদা, ওই রাবাদাকে বলা হয় সিটি অফ আবু যর আল গিফারি, ওইটা এখন আর কি বলা আবু যর শহর, রাবাদা। তো রাবাদাতে তিনি, তার হাজব্যান্ড এবং তার হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিলেন। তো তার ওয়াইফ কাঁদতেছিলেন। তো বলো তুমি কাঁদতেছো কেন? মৃত্যু কি আমার জন্য একটি না, মানে নিয়ামত না যে আমি মল্লিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবো? বলে যে আমি কাঁদতেছি এই জন্য যে আমার তো কোনো কাপড়ও নাই যে তোমাকে আমি মৃত্যু পরে তোমাকে ঢেকে রাখবো, তোমাকে যে আমি ঢাকবো কিছু একটা, যে আমার তো কাপড়ও নাই এক্সট্রা। এত গরিব রাসূল সাহাবীরা, মুহাজির, মানে একদম উচ্চ লেভেলের সাহাবী। এবং আবু যর আল গিফারি একদম প্রথম দিকের সাহাবী, প্রথম 10-12 জন সাহাবীদের মধ্যে একজন, একদম প্রথম দিকের সাহাবী। তাও তার মর্যাদা কিরকম, তিনি, তার কাছে দাওয়াত যায় নাই, তিনি তার ভাইকে পাঠাইছেন। তিনি গিফার গোত্রের লোক ছিলেন, বনু গিফার। তিনি তার ভাইকে পাঠিয়েছিলেন যে শুনছি মক্কাতে নাকি একজন নবী আসছে, যাও তো তুমি জায়গায় খবর নিয়ে আসো, দেখো তো কি অবস্থা। তো তার ভাই মক্কাতে আসছে, আয়সা কিছুদিন থাকছে, থেকে রাসূলের ব্যাপারে শুনছে, খবর নিয়েছেন, গিয়ে ফেরত বসে গিয়ে আমি শুনে আসছি তিনি ভালো লোক, তিনি যে নবী দাবি করছে তিনি ভালো লোক। তো আবু যর আল গিফারির পছন্দ হয় নাই, বললো যে না, মন পরিপূর্ণ হয় নাই, আমাকে যেতে হবে, আমি নিজে যাবো। এবং তিনি নিজে আসছে। মক্কাতে আসার পরে তখন মক্কাতে তো কেউ রাসূলকে নাম, মানে মোহাম্মদকে চিনো বললে তো সমস্যা, সবাই মোহাম্মদের বিরুদ্ধে। তো তিনি 1 মাস খুঁজতেছে, খালি মোহাম্মদকে খুঁজে, কিন্তু কাউকে তো বলতে পারে যে মোহাম্মদকে আমাকে দেখাও। তো গরিব মানুষ, তার খাবার দাবারও নাই, কিচ্ছু নাই। তো 1 মাস থেকে তার খাবার নাই, তো 1 মাস থেকে সে ঘুরতেছে। তো হঠাৎ করে সামা কোনো এক কারণে সে আলী রাদিয়াল্লাহু সাথে দেখা হয়েছে, পরে সে রাসূলকে পাইছে। তো তা পাওয়ার পরে সে রাসূলের কাছে সময় স্পেন্ড করছে, বসছে, ঈমান আনছে, মুসলমান হয়েছে। পরে সে রাসূল তাকে বলল, তুমি এতদিন থেকে আসছো, কি খাওয়া দাওয়া করছো? বলছে আমি তো 1 মাস থেকে কিছু খাই নাই। বলতে খাও নাই মানে কি খাইছো? বলতে আমি শুধু খাইছি, জমজমের পানি। জমজমের পানি খাইয়ে 1 মাস কাটাই দিছে। ওই সময় রাসূল বলছিল যে জমজমের পানি হচ্ছে শিফা, যে জন্য খায় তার জন্য ওইটাই। কেউ যদি মানে পেট ভরার জন্য খায় তার পেট ভরে, অসুস্থতার জন্য খায় তার অসুস্থতা সুস্থ হয় সে। তো জমজমের পানির মধ্যে বেনিফিট আছে, আলহামদুলিল্লাহ, নিয়ামত। তো ওই হচ্ছে আবু যর আল গিফারি। তো তিনি মারা যাওয়ার সময় তার ওয়াইফ বলতেছিলেন যে আমার তো একটি কাপড়ও নাই। তো তিনি বলেন যে তুমি চিন্তা করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছিলেন, আমি উপস্থিত ছিলাম, যে আমাদের কয়েকজন উপস্থিত ছিলাম তার পাশে, বলতেছিলেন যে আমার কোন একজন সাহাবী যে মারা যাবে একা, এবং সে মারা যাওয়ার পরে কিছু লোক তার জন্য, তার কাছে কিছু লোক আসবে এবং তাকে তার সৎকার, মানে তাকে করবে আর কি, টেক কেয়ার করবে। তো ওই সভাতে যারা যারা ছিলেন, আমার মনে আছে সবাইকে, এবং এরা সবাই মারা গেছে, কেউ শহরে, কেউ গ্রামে, কেউ বিভিন্ন জায়গায় মারা গেছে। শুধুমাত্র আমি বেঁচে আছি, এবং আমি মরুভূমিতে আছি, আমার মতো কেউ ছিল না, আর আমি মৃত্যুসজ্জায়। তাহলে আমার মনে হচ্ছে আমি ওই ব্যক্তি
যাবে রসুলাম বলছে সে মারা যাবে একলা, এবং সে মারা যাওয়ার পরে কিছু লোক আসবে এসে তাকে খেদমত করবে। তাহলে তুমি টেনশন করো না, ইনশাল্লাহ আমি ওই লোক, এবং তুমি দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না কাউকে পাঠিয়ে দেবে। ঠিকই মারা গেছে কিছুক্ষণ পরে, মারা যাওয়ার কিছুক্ষণ পরে ওই দূর থেকে একটি কাফেলা আসতেছিল, বুখারী মুসলিমের বর্ণনা, দূর থেকে একটি কাফেলা আসতেছিল। তো কাফেলাতে নেতৃত্ব ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই যে বলছিলেন একটু আগে, যিনি বলছেন যে ওই বর্ণনাকারী যে রাসূলুল্লাহ বলছেন আবু দারদার ব্যাপারে, আবু যর গিফারের ব্যাপারে, যে সে একা আসবে, একা মারা যাবে, এবং সে কিয়ামতের দিন একা উত্থিত হবে। তো তিনি যখন গেলেন কাছে, দূর থেকে দেখলেন যে মনে হচ্ছে যেন কেউ মরে পড়ে আছে, আর তার পাশে মহিলা কাঁদতে, চিল্লাচিল্লি করতেছে, কাঁদতেছে। তিনি গেলেন, যাওয়ার পর তিনি দেখাতে চিনলেন আবু দারদাকে, আবু যর গিফারিকে। দেখবেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলছিলেন এই ব্যাপারে যে একা থাকবে, একা মারা যাবে, আজকে আমার ভাই একা মারা গেছে। তাহলে তারা ওইখানে পৌঁছে তার মানে খেদমত তার ইয়ে করলেন আর কি, তার কবর দাফন টাফন করলেন। তার মুজিজা রাসূলুল্লাহ যা বলছেন ঠিকই করে গেছে। এই সাহাবীরা ছিল এরকম, তারা কষ্ট করছে, কত কষ্ট করছে দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছে, আর আমরা তো কিছু করা লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে মুসআব বিন উমাইর তার ব্যাপারে বলছিল, এই ইবনে ইসহাক তার মাগাজির মধ্যে বলতেছিল যে আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন যে আমরা মক্কাতে যখন ছিলাম তখন আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল। যখন যারা প্রথম দিকে মুসলমান, আমাদের মধ্যে ছিল মুসআব বিন উমাইর, যে ছিল বিশাল পোষাওয়ালা লোক, মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, পোষাওয়ালা লোক, পোষাওয়ালা ছেলে, যে মানে তার ব্যাপারে বলা হয়েছে যে সে যখন রাস্তা দিয়ে যেত দূর থেকে ঘ্রাণ বুঝে যেত মুসআব বিন উমাইর আসছে, কেন এত ঘ্রাণ, পারফিউম, পোষাওয়ালা বড় লোকের ছেলে ছিল। তো যখন ইসলাম গ্রহণ করছে তখন তার পরিবার তাকে ছেড়ে দিছে, তার আব্বা আম্মা সবাই তাকে ছেড়ে দিছে, তার পয়সাও নাই, সম্পত্তিও নাই। বলছে যে এমন অবস্থা হয়েছিল তার দেখছিলেন তার চামড়া খসে খসে পড়তেছে, একটা পর্যায়ে ছিল। তো তিনি ধৈর্য ধরছেন, ধৈর্য ধরার কারণে তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা দিচ্ছেন। তো এই যে কষ্ট করছে এরা, নিজের সম্পত্তি ছেড়ে, নিজের মানে ওই কমফোর্ট জোন ছেড়ে বের হয়ে আসে ইসলামের খেদমত করছে। মুসআব বিন উমাইর তো মদিনাতে রাসূলুল্লাহ পাঠানো প্রথম অ্যাম্বাসেডর ছিল, যার হাতে অনেক অনেক মুসলমান, অনেক অনেক লোক মুসলমান হয়েছে। এই যে সাহাবীদের কষ্ট, এই জন্য তাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ কি বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সুবহানাহু কোরআনের মধ্যে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। ওরা সুবহানাল্লাহ, এই এই লোকগুলা, এদেরকে আমাদের অনুসরণ করতে হবে, তাই না? আমরা এদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের সালাতের অনুসরণ করার তৌফিক দান করেন। ইসলামী রাসূলুল্লাহ সৈন্য তাবুকে অবতরণ করে শিবির স্থাপন করে, তারা তাবুকে পৌঁছে গেলেন, তো ওইখানে তারা শিবির স্থাপন করলেন। রোমানদের সঙ্গে দুধ হাত করার জন্য তারা প্রস্তুত ছিলেন, যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন। এই ভাষণে তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশনাবলী প্রদান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের প্রতি উৎসাহিত করেন, এবং আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন করেন, এবং তার রহমতের শুভ সংবাদ প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ভাষণে সৈন্যদের মনোবল বৃদ্ধি করে, তাদের খাদ্য সম্ভার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতিজনিত যে অসুবিধা ছিল এবং মনস্তাত্ত্বিক স্বস্তিবোধ সৃষ্টির মাধ্যমে বহুলাংশে তা পূরণ করা সম্ভব হলো। আসলে মানে একটি বক্তব্য যেটাতে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বলা আছে, বা আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হয়, কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওই বক্তব্য অনেক মানুষের খোরাক হয়ে যায়। বক্তব্যের মাধ্যমে অনেক মানুষের মন পরিপূর্ণ হয়ে যায়, এবং বক্তব্য অনেক মানুষকে চেঞ্জ করে, তাই না? অনেক মানুষের অনেক আলোচনার বক্তব্য অনেক মানুষকে চেঞ্জ করে দেয়, এবং অনেক লোক এবার হয়েছে চেঞ্জ হয়েছে বিভিন্ন আলোচনার বক্তব্যের কারণে। তো কোন বক্তব্য কার কাজে লাগে আল্লাহ ভালো জানেন। তো রাসূলুল্লাহ ওইখানে কি বলছেন, তিনি তাদেরকে তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিলেন। কি বলছেন, তাদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের প্রতি উৎসাহিত করেন, আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন করেন, এবং তার রহমতের শুভ সংবাদ প্রদান করেন। তার এই ভাষণ সৈন্যদের মনোবল বৃদ্ধি করে। সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য এই সমস্ত ভাষণ দরকার ছিল, তাই না? যার জন্য রাসূল বলছেন হাদিসের মধ্যে, যাদের ঈমান বৃদ্ধি পায় রাসূলের কথা শুনলে, বা কোরআন এবং হাদিসের কথা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তো ভালো কথা শুনলে অনেকের ঈমান বৃদ্ধি পায়, এবং ভালো কথা মানে খারাপ কথা শুনলে ঈমান হ্রাস পায়। তো ঈমানের কম বেশি হয়, তাই না? ঈমান বাড়ে, ঈমান কমে। তাহলে আমাদেরকে ভালো ভালো কথা শুনতে হবে, ভালো ভালো লোকদের সাহচর্যে থাকতে হবে। আপনি ভালো লোকের সাথে থাকবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি খারাপ লোকের সাথে থাকবেন, আপনার ঈমান কমবে, ঈমান হ্রাস পাবে। তো জন্য আমাদের থাকতে হবে সবসময় ভালো ভালো লোকের সাথে, শুনতে হবে ভালো ভালো কথা, এবং ভালো ভালো লোকদের সঙ্গে সাহচর্যে থাকতে হবে।
তো অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর আগমনের সংবাদ অবগত হয়ে রোমান এবং তাদের মিত্র গোত্রসমূহের মধ্যে এমন ভয়ভীতির সঞ্চার করে যে তার সামনে অগ্রসরে মোকাবেলা করার সাহস তারা হারিয়ে ফেললো এবং বিক্ষিপ্ত হয়ে দেশের অভ্যন্তরভাবে বিভিন্ন শহরে তারা ছড়িয়ে পড়লো। তো রোমান সৈন্যবাহিনী আসলে ওই দিন আর ওই সময় তারা আসলো না। না আসার কারণে ওইখানে কেউ ছিল, রাসূলুল্লাহ ওইখানে 20 দিন অপেক্ষা করেন, কিন্তু কোনো সৈন্যবাহিনী এখানে আর আসলো, যদিও তারা প্রস্তুতি নিচ্ছিল রোমান বাহিনী যুদ্ধের জন্য। কিন্তু যখন রাসূলুল্লাহ আসলেন তখন তারা দেখলো বা শুনলো তো অনেক লোক, 30,000 সেনাবাহিনী নিয়ে আসছেন, এবং তারা আর ওই যুদ্ধের জন্য প্রস্তুতি না নিয়ে যে যেদিকে পারলো বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেল। তো ওইখানে আর যুদ্ধ সংগঠিত হয়নি। মুসলিম বাহিনীর জন্য এবং এমন এক পরিস্থিতি সৃষ্টি করলো, তাদের ভীতি, রোমানদের ভীতি, এবং মুসলিম বাহিনীর জন্য তা এমন সব রাজনৈতিক সুবিধা লাভের ক্ষেত্র তৈরি করলো যে যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা মোটেই সহজসাধ্য ছিল না। যেমন যুদ্ধ ছাড়া মুসলমানরা তাহলে এখানে বিজয় অর্জন করলো কেন? কারণ যারা দেখলো যে এত বিশাল বাহিনী রাসূলুল্লাহ আসছেন, এবং তিনি ভয় না পেয়ে তিনি আসছেন যুদ্ধ করার জন্য, যারা যুদ্ধ না করে পালিয়ে গেল তারা তো ভয় পেয়ে গেছে, তাই না? এতে করে মুসলমানদের রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অনেক মর্যাদা বৃদ্ধি হয়েছে, অনেক লাভ হয়েছে, যেটা যুদ্ধ করেও হয়তো সম্ভব হতো না। যুদ্ধ না করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিজয় দান করছেন, এটা অনেক বড় বিজয় হয়েছে। এই জন্য তাবুকের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে বলা যায়, কারণ এই যুদ্ধের কারণে অনেক রাজনৈতিকভাবে অনেক বেনিফিট হয়েছে মুসলমানরা। যেমন কি বেনিফিট হয়েছে? আয়লা নামক স্থানের প্রশাসক ইউহান্না বিন রুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে কর দান করার ব্যাপারে স্বীকৃতি জ্ঞাপন করে চুক্তি সম্পাদন করলো। কারণ সে ভয় পেয়ে গেল, ওই কাছাকাছি এলাকার একটি গভর্নর সে রাসূলের কাছে এসে চুক্তি সম্পাদন করলো যে, এবং সে কর দানের ব্যাপারে স্বীকৃতি জ্ঞাপন করলো। তাহলে যে লাভ হলো না, বেনিফিট হলো। জাররা এবং আজরহর অধিবাসীগণ খেদমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজির হয়ে কর দানের ব্যাপারে প্রতিশ্রুতিতে চুক্তি আবদ্ধ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লিখিত প্রমাণপত্র প্রদান করেন যা তাদের নিকট সংরক্ষিত ছিল। তো লিখিত পত্রের মধ্যে কি ছিল? যে বিসমিল্লাহির রহমানির রহিম, এ হচ্ছে আদেশ, এ শান্তির আদেশ পত্র রাসূল আল্লাহ এবং তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে ইয়াহনা বিন রুবা এবং আয়লার অধিবাসীদের জন্য স্থল এবং সমুদ্রপথে তাদের নৌকা এবং ব্যবসায়িক দলের জিম্মা আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রইল। তাছাড়া এই দায়িত্ব সিরিয়া এবং ওই সকল সমুদ্র তীরবর্তী অধিবাসীদের জন্য রইল যারা ইউহান্নার সঙ্গে থাকে। যদি তাদের নাম কোনো ব্যক্তি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার অর্থ তার জীবন রক্ষা করতে পারবে না, এবং যে ব্যক্তি তার অর্থ নিয়ে নেবে তার জন্য তা বৈধ হবে। তাদেরকে কোনো ঝর্ণা নিকট অবতরণ করতে কিংবা স্থল এবং জলভাগের কোনো পথ অতিক্রম করতে বাধা দেওয়া যাবে না। তারা রাসূলের সঙ্গে চুক্তিবদ্ধ হলো যে কর দানের বিনিময়ে তিনি তাদেরকে দিবেন, নিরাপত্তা দিবেন, তাদের ব্যবসায়িক নিরাপত্তা দিবেন, তাদের সামাজিক নিরাপত্তা দিবেন, তাদের উপর কেউ কোনো আক্রমণ করবে না, এবং তারা কোথাও যদি কোনো ঝর্ণায় বা কোনো স্থলভাগে যদি থাকতে চায় বা অবতরণ করতে চায়, তাদের কাউকে পারমিশন নিতে হবে না। ওই যেটা হওয়ার কথা সবাই ইসলামিক দেশে যেটা হওয়ার কথা, যে জিজিয়া যেটাকে বলা হয়, কর জিজিয়া, তাই না? যে তারা আমাদের এখানে থাকবে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব, বিনিময়ে তারা আমাদেরকে ট্যাক্স দেবে, ট্যাক্স। তো এই যে ট্যাক্স তারা প্রদান করতে রাজি হলো এবং তারা ট্যাক্স দিতে শুরু করলো, এটা ছিল বিশাল বিজয়। এইটা অংশগ্রহণ করা ছাড়াও, যুদ্ধ ছাড়াও এটা সম্ভব হলো। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 420 জনের সৈন্য সমন্বয় করে এক বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদ বিন ওয়ালিদকে দৌমাতুল জান্দাল এলাকার শাসক উকাইদের নিকট প্রেরণ করেন। যাত্রাকালে তিনি তাকে বলেন, তোমরা তাকে নীল গাভী শিকার করার সময় দেখতে পাবে। খালিদ বিন ওয়ালিদকে পাঠান দৌমাতুল জান্দাল এলাকার কাছে। তো দৌমাতুল জান্দাল এলাকায় গিয়ে পৌঁছে খালিদ বিন ওয়ালিদ এখান থেকে ওই কর আদায় করতে সক্ষম হন, ওদেরকে বোঝাতে সক্ষম হন। কিন্তু পরবর্তীতে এই এলাকা বিজয় হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে এই এলাকা মুসলমানদের পরিপূর্ণভাবে বিজয় দখলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মতো খালিদ রাদিয়াল্লাহু তাআলা গমন করলেন। মুসলিম বাহিনী যখন এতটুকু দূরত্ব অবস্থান করতেছিলেন যে দুর্গটি পরিষ্কার চোখে দেখতে পারতেছিলেন, তখন হঠাৎ একটি নীল গাভী বেরিয়ে এসে দুর্গের দরজার উপর শিং দ্বারা গুঁতো দিতে লাগলো। উকাইদির তাকে শিকার করার জন্য বের হলে খালিদ এবং তার ঘোড়সওয়ার তার দল তাকে বন্দী করে ফেললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তারা প্রেরণ করলেন। তিনি তাদেরকে বলছিলেন যে তোমরা যখন যাবে দেখবে একটি নীল গাভী শিকার করার অবস্থা তাকে তোমরা দেখতে পাবে। এবং ঠিকই তারা যখন যেখানে গেলেন, সে একটি নীল গাভী শিকার করতেছিল এবং তাকে ওই অবস্থায় তারা পান। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন, তাই না? তাকে নিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বন্দী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেন এবং 2000 উট এবং 800 দাস, যুদ্ধের 400 লৌহ বর্ম এবং 400 বর্ষা দেওয়ার শর্ত সাপেক্ষে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন। এই সন্ধি চুক্তিতে কর প্রদানের শর্ত প্রযোজিত হলো। এভাবে মুসলমানরা বিজয় অর্জন করলেন। যুদ্ধ ছাড়াও, যুদ্ধ অংশগ্রহণ না করেও বিভিন্ন গোত্রের সাথে চুক্তি সম্পাদন করলেন, তাদের কাছ থেকে কর আদায় করতে সক্ষম হলেন, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে সক্ষম হলেন, এবং তারা বিভিন্নভাবে তারা এই উপঢৌকন দিয়ে
মানে মুসলমানদেরকে তারা উপঢৌকন দিল, তার মানে যুদ্ধে অংশগ্রহণ না করো, গনিমতের মাল এসব অনেক কিছু লব্ধ হলো। এইভাবে মুসলমানরা ওখানে 20 দিন অবস্থান করার পরে তারা মদিনায় প্রত্যাবর্তন করতে শুরু করলেন। সংঘর্ষ এবং রক্তক্ষয়ী ছাড়াই মুসলিম বাহিনী বিজয়ী বেশি মদিনা প্রত্যাবর্তন করলেন। যুদ্ধের ব্যাপারে মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হলেন। তিনি তবে পথের মধ্যে এক জায়গায় একটি গিরিপথের নিকট 12 জন মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেন। তো এই ঘটনাটা আবার সব জায়গায় আসেনি। 12 জন মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেন। তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন ছিলেন শুধুমাত্র হুদাইফা ইবনুল ইয়ামান, আর ছিলেন এই আরেকজন সাহাবী আম্মার ইবনে ইয়াসার ছিলেন, আম্মার। তো তিনি গিরিপথ দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে ছিলেন শুধু আম্মার, যিনি উটের লাগাম ধরেছিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান, তিনি উটকে খেদিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো 12 জন মুনাফিক তাদেরকে আক্রমণ করার চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আম্মার এবং হুযায়ফা ইবনুল ইয়ামান তারা ওদের সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মানে পিছনে হটাতে সক্ষম হন। তো তারা ওইখান থেকে দৌড় দিয়ে এসে আবার সবার সাথে মিশে যায়, একসাথে সব যে সেনাবাহিনীর সাথে একসাথে মিশে যায়, তাদেরকে আর পাওয়া যায়নি। তো এরা ছিল মুনাফিক দেখে একদম এক ভাই বলছিল যে মুসলমানদের মধ্যে আমার মুনাফিক আছে নাকি? তো মুনাফিক কাদের মধ্যে হয়? মুনাফিক মুসলমানদের মধ্যেই হয়, কারণ কাফিরদের মধ্যে মুসলমান নাই, কাফির তো কাফের। মুনাফিক হচ্ছে যে মুসলমানদের মধ্যে যার ইমান সে লুকিয়ে রাখছে, তাই না, বা ইমান তার নাই, সে দুর্বল ইমান বা তার ইমান নাই, তো মুসলমানদের মধ্যেই মুনাফিক হয়। যেমন মক্কাতে মুনাফিক ছিল না কেন? কারণ মক্কাতে মুনাফিকের দরকার ছিল না, তো সবাই তো প্রকাশ্যে কুফরি করতে পারতো, প্রকাশ্যে বিরোধিতা করতে পারতো, হ্যাঁ মোহাম্মদ তোমাকে পছন্দ করি না, প্রকাশ্যে বলতে পারতেন, বললে ওইটার কারণে সে পুরস্কারও পেত। মদিনাতে আসা পর্যন্ত মুসলিম রাষ্ট্র তখন আর কেউ প্রকাশ্যে বলতে পারে না যে আমি তোমাকে পছন্দ করি, তো এই জন্য ভিতরে খারাপ পায়, কিন্তু সামনে সে মুসলমান। তো এই জন্য মক্কাতে মুনাফিক ছিল না। দেখবেন এই নন মুসলিম দেশে দেখবেন কোন মুনাফিক দেখবেন না। কেন মুনাফিক দেখবেন না? কারণ তার তো দরকার নাই, সে আপনাকে খারাপ বলতে তার কোনো বাধা নাই, আপনাকে সে ইচ্ছা মতো খারাপ বলতে পারে। মুসলিম দেশে আমার মুনাফিক পাবেন কেন? কারণ সে আপনাকে পছন্দ করে না, সামনে বলতে পারবে না, ভিতরে সে আপনাকে অপছন্দ করবে। শিয়ালের চরিত্র, শিয়াল একটা থাকলে হুক্কা হুয়া করবে না, একটা হুক্কা হুয়া করলে সবগুলো আসে একসাথে। এই জন্য মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে। তো এই 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে আক্রমণ করলো, এবং তার সাথে না পেরে তারা গিয়ে আবার দৌড় দিয়ে গিয়ে ওই ভিড়ের মধ্যে মিশে গেল। ভিড়ের মধ্যে মিশে গেল, তাদেরকে তো পাওয়া যায় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা জানতেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তাদের নাম। মুখোশ পরা ছিল কিন্তু তাদের ওই গা ঢাকা ছিল, দেখা যায় না, কিন্তু রাসূল তাদের নাম জানতেন, এবং তিনি ওই নামগুলো বলে দিয়েছিলেন যে হুযায়ফা ইবনুল ইয়ামানকে রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তাকে বলা হয় সাহিবুস সির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা রক্ষাকারী, যে তিনি গোপন যে সাহাবী গোপন ব্যাপারগুলো জানতেন। এবং ওই ঘটনার কারণেই ওই সময় তাকে নামগুলো বলছিলেন 12 জনের নাম, এবং তার নাম হয়ে গিয়েছিল সাহিবুস সির বা সিররুন নবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা রক্ষাকারী। এবং তিনি একমাত্র সাহাবী যিনি এই ইয়েদের নাম জানতেন, মুনাফিকদের নাম জানতেন। তো এই জন্য সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনছিলেন যে তিনি সাহাবী জিজ্ঞেস করছিলেন যে আপনি আমাকে নামগুলো বলুন কারা, বলছেন না এটা বলা যাবে না, বলে আচ্ছা এটা না বলেন, অন্তত আমার নামটা আছে কিনা এটা বলেন, আমার নামটা আছে কিনা এটা বলেন। সুবহানাল্লাহ, ওমরের মতো লোক ভয় করতেছিলেন যে আমার নাম আছে কিনা মুনাফিকদের মধ্যে। আর আমরা নিজেরা সার্টিফাইড জান্নাতি না, কনফার্ম জান্নাতি, আমরা সার্টিফাইড জান্নাতি। আমরা কত মানুষকে জান্নাত থেকে বের করে দিই, কত মানুষকে জাহান্নামে ঢুকে দিই নিজে, আমরা মানে জান্নাতের ঠিকাদার আমরা, তাই না? সুবহানাল্লাহ। জি ইনশাল্লাহ। জি, তো এইভাবে এই সাহাবীদের মধ্যে নিফাকের ব্যাপার তারা সন্দেহ করতেন, মানে নিজেদের নিয়েও তারা সন্দেহ করতেন যে আমার মধ্যে, কালকে বলছে না যে বেদারবাসী বলছে না এটা, যে মুনাফিকের চরিত্র হচ্ছে 4টা ট্রেট বা ক্যারেক্টারিস্টিক 4টা, তবে এই 4টার মধ্যে সবার মধ্যে কিছু না কিছু আসে। যেমন মিথ্যা বলা, আমরা সবাই টুকটাক মিথ্যা বলি, কে না মিথ্যা বলি? মানুষকে ধোকা দেয়া, ওয়াদা ভঙ্গ করা, ওয়াদার খেলাফ করা, কে না করে? সবার মধ্যে কিছু না কিছু, কোনো না কোনো ট্রেট সবার মধ্যে কিছু না কিছু আছে। এবং যতক্ষণ আপনি এটা ছাড়বেন ততক্ষণ আপনি নিফাকের মধ্যে আসেন। আপনি যদি মিথ্যা বলেন, যতক্ষণ আপনি মিথ্যা বলা ত্যাগ করবেন ততক্ষণ আপনার মধ্যে একটি নিফাকি ক্যারেক্টার থাকবে, মুনাফিক ক্যারেক্টার থাকবে। তো আমাদেরকে এই জিনিসগুলো ছাড়তে হবে, মানে চেষ্টা করতে হবে, চেষ্টা করে অ্যাক্টিভলি আমাদেরকে জিনিসগুলো ছাড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জি, তাই আমরা আজকে ইনশাআল্লাহ থামি, আগামী দিন আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।